আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি সাতসাগর 13 নদী পাড়ি না দিয়ে যেভাবে গুপ্তধনের সন্ধান পেলাম। দাদি নানিদের কাছে শুনতাম সাগরের নিচে নাকি মহামূল্যবান জিনিস থাকে, তাই তো এই জিনিসটাকে এমনই মনে হয়েছে। কিন্তু বাসার সবাই বলছে এটা নাকি সাগরের এক ধরনের পোকা। আসলে কি তাই? কেমন লাগে বলেন তো? এত দামি জিনিসটাকে যদি সবাই এরকম বলে, আর এটা এত বেশি শক্ত ছিল, আমার কাছে তো কেটে পরিষ্কার করা প্রায় অসম্ভব হয়ে পড়ে। জীবনে প্রথমবার এত বড় একটা ডিমওয়ালা চিংড়ি মাছ খাবো ভেবেছিলাম, তো ডিমগুলো ধরতেই ছুটে যাবে, কিন্তু না, এগুলো অনেক বেশি শক্ত ছিল। যদিও এই মাছটাকে লবেস্টার বলে, এতদিন শুধু ভিডিওর মধ্যেই দেখতাম। আগে তো কত বড় মাছ কাটছি, কিন্তু এরকম অবস্থা কখনো হয় নাই। এটা এত বেশি শক্ত ছিল, কোন রকম খোসা ছাড়িয়ে ভেতর থেকে মাছটা বের করে নিলাম। এই একটা চিংড়ি মাছেরই ওজন ছিল প্রায় আধা কেজির মতো। মাছটা যেহেতু অনেক বড়, তাই আমি এভাবে করেই কেটে নিচ্ছিলাম। আর মাছের মাথা দেখতে কেমন জানি লাগছে, যদিও খাওয়ার জিনিস এভাবে বলতে নেই, তারপরও আমি ফেলে দিলাম। মাছ আর মাছের ডিমগুলো লেবু দিয়ে হালকা গরম পানির মধ্যে একটু সেদ্ধ করে নিব। সামান্য একটু হলুদ দিয়েছি, কালারটা দেখতে যেন সুন্দর লাগে। অন্যদিকে রান্না করার জন্য সব মশলাগুলো একটু রেডি করে নিব। মাছগুলো যখন সেদ্ধ করতে বসাই, তখন তো ভেবেছিলাম ডিমগুলো মনে হয় নষ্টই হয়ে যাবে, কিন্তু না, এখন বুঝতে পারছি সাগরের মধ্যে এই মাছটা এতগুলো ডিম নিয়ে কিভাবে থাকতো। দেশি কই মাছ দিয়ে একটা তরকারি রান্না করা হবে, তাই অন্য একটা চুলায় কই মাছগুলো ভেজে নিচ্ছিলাম। সেদ্ধ করা মাছগুলোর পানি ঝরিয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি, আর এবার আমি রান্না করে নিব। সাগরের নিচে যে কত অদ্ভুত জিনিস আছে, আমরা তো কয়েকটা জিনিস চিনি মাত্র। কোন কোন আপুরা লবেস্টার মাছগুলো কিভাবে রান্না করে খান অবশ্যই জানাবেন। ডিমওয়ালা এত দামি মাছটা আমি একটু স্পেশাল ভাবেই রান্না করছি। আজকে আমি মাছ রান্নার পাশাপাশি কই মাছ দিয়ে শীতের তরকারি রান্না করব। দেশি কই মাছ এমনিতেও পাওয়া যায় না, আর এই মাছটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়। দুপুর যেহেতু হয়ে গেছে, জামাইও বাসায় চলে আসবে, তাই ভাবছি দুই চুলাই রান্না বসিয়ে দিই। সারা বছরের তুলনায় শীতের সময় একটু সবজি বেশি খাওয়া হয়। লবেস্টার মাছগুলো সুন্দর করে কষিয়ে নিচ্ছি। মায়ের কাছে সব সময় শুনতাম তরকারি যত ভালোভাবে কষানো হয় ততই নাকি খেতে মজা হয়। শীত যেহেতু পড়িয়ে গেছে, এখন তো টমেটোর ভর্তা ছাড়া একটা দিনও চলবে না আমাদের। ধোয়া ওঠা গরম ভাতের সাথে টমেটো ভর্তা কে না পছন্দ করে। আমি সবসময় শুকনো মরিচ দিয়ে ভর্তা বানাই, কাঁচা মরিচের চেয়ে শুকনো মরিচের ভর্তাটাই আমার কাছে ভালো লাগে। আর এই লবেস্টার মাছটা একেবারে ভুনা করে ফেলবো, কোনো রকম ঝোল থাকবে না। এই মাছ রান্নাটাও প্রায় হয়ে গেছে, আর এখন আমি তুলে নিব। সামুদ্রিক এই মাছগুলো আমরা সব সময় নিয়ে থাকি মাছওয়ালা ভাই পেজ থেকে। যে সকল আপুরা সবসময় আমার ভিডিও দেখেন তারা তো জানেনই, তাজা এই সামুদ্রিক মাছগুলো খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। আমি কিন্তু এই সবজিগুলো একটু সময় নিয়ে কষিয়ে নিচ্ছিলাম। এই কই মাছগুলো পরিষ্কার করতে যে কত সময় লাগছে, আসলে পছন্দের জিনিসগুলো খেতে একটু তো কষ্ট করতেই হয়। সব সময় তো জামাই দুপুরের খাবার বাইরেই খায়, কিন্তু আজকে সে আগেই ফোন করে বলছে আজকে বাসায় খাবার খাবে, তাই ভেবেছিলাম আরো একটা তরকারি রান্না করব, কিন্তু এর মধ্যে সে এসে পড়ছে। বাসায় যখন একা থাকি, খাওয়া নিয়ে কোনো চিন্তাই করতে হয় না। ছেলে মানুষ বাসায় থাকলে সময় মতোই খাবার দিতে হয়, তা না হলে তো বলবে সারাদিন কি করো বাসায় বসে। তো যাই হোক, আমার এই রান্নাটাও কিন্তু প্রায় হয়ে গেছে। তো সবাই ভালো থাকবেন, আজকের ভিডিওটি এ পর্যন্ত।